পদত্যাগের পরে খুবই অল্প সময়ের ব্যবধানে নতুন আরেকজনকে এখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে জনাব খুরশিদ আলম সাহেবকে। তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। এই দেশে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংকের যে অর্থ লুটপাট হয়েছে, যারা লুটপাট করেছে সেই লুটপাটকারীদের সহযোগী হিসাবে তৎকালীন সময় বাংলাদেশ ব্যাংকে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন সকলের সংশ্লিষ্টতা রয়েছে। তাছাড়া যেই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি জুলাই গণঅভ্যুত্থানের পরেই সেখানে যারা কর্মকর্তা কর্মচারী তাদের প্রতিরোধের মুখে তিনি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি রয়েছে এবং নৈতিক স্থলের অভিযোগ রয়েছে। এবং গতকালই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে তার স্ত্রী শেখ ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি। ফলে যেই পরিবারের লোক ঋণ খেলাপি, যার স্ত্রী ঋণ খেলাপি, এই ধরনের একজন ব্যক্তিকে কীভাবে ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংকে সেখানে চেয়ারম্যান নিয়োগ করা হয়। আমরা বিস্ময়ের সাথে আরও লক্ষ্য করছি যে বর্তমান যে সরকার ঋণ খেলাপিদের প্রতি তাদের একটি বিশেষ দুর্বলতা রয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনিও ঋণ খেলাপি ছিলেন। আবার ইসলামী ব্যাংকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার পরিবারের সদস্য ঋণ খেলাপি। ফলে এই ঋণ খেলাপি হিসেবে যারা ব্যাংকের পরিচালনায় অংশগ্রহণ করবেন তারা কোনোভাবে যারা ঋণ খেলাপি আছে, ব্যাংকের অর্থ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। সেই কারণে আমাদের সুস্পষ্ট দাবি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে খুরশিদ আলম সাহেবকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, তার এই নিয়োগকে বাতিল করতে হবে। ইসলামী ব্যাংক পরিচালনায় যোগ্য এবং দক্ষ একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে যিনি ঋণ খেলাপি নন, যার অর্থনৈতিক ক্ষেত্রে যার স্বচ্ছতা রয়েছে, যিনি সৎ জীবনযাপন করেন, ইসলামী ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, এই ধরনের ব্যক্তিকে এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান যে পরিচালনা পরিষদ আছে এই পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পরিষদ তৈরি করতে হবে। যেই পরিচালনা পরিষদের উপরে এই দেশের গ্রাহক সমাজ আস্থা রাখে, এই দেশবাসী যারা আস্থা অর্জন করতে পারবে সেই ধরনের একটি পরিচালনা পরিষদের মাধ্যমে এই ব্যাংকটিকে পরিচালনা করতে হবে। সম্মানিত গ্রাহক মন্ডলী, আপনারা দেখেছেন শুধুমাত্র ইসলামী ব্যাংক নয়, আরও অন্যান্য যে ইসলামী ব্যাংকগুলো আছে সেই ইসলামী ব্যাংকগুলো দেখা যাচ্ছে যে যারা ঋণ খেলাপি এবং ব্যাংকের অর্থ লুটপাটকারী তাদের কারণে সেগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে সেই ব্যাংকের ৭৬,০০০ গ্রাহক আজকে তারা মাঠে আন্দোলনরত আছে, তারা তাদের টাকা তুলতে পারছে না। সেখানে ১,৫০,০০০ কোটি টাকা আজকে গ্রাহকদের আটকা পড়ে আছে। এই সমস্ত ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যে অব্যবস্থাপনা, গ্রাহকরা যে টাকা পাচ্ছে না, টাকার অভাবে ভূমিকে মরছে, এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের। ফলে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তার যে অযোগ্যতা এবং অদক্ষতার কারণে তিনি যদি ব্যাংক খাতে সুষ্ঠু নিয়মনীতি বজায় রাখতে না পারেন, ব্যাংক খাতকে যদি সুস্থ করে তুলতে না পারেন, ব্যাংক খাতকে যদি তিনি সামনে অগ্রসর করতে না পারেন, শৃঙ্খলা বিধান না করতে পারেন, তাহলে আমরা তার অযোগ্যতা এবং অদক্ষতার জন্য তার পদত্যাগ দাবি করছি। গ্রাহক মন্ডলী, ইসলামী ব্যাংকের যে সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক যার নেতৃত্বে ৫ই আগস্টের পরে এই ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছিল, সেই সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। আমাদের দাবি হলো তার যে পদত্যাগ সেই পদত্যাগপত্র প্রত্যাহার করতে হবে, তাকে ব্যাংকে পুনর্বহাল করতে হবে। ব্যাংকে পুনর্বহাল করা হয় তাহলে এই দেশের গ্রাহক সমাজ, এই দেশবাসীর
যে আস্থা তার প্রতি রয়েছে, ফলে অল্প সময়ের মধ্যে এই ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে। সেই বিশ্বাস থেকে আমরা দাবি করছি ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে তার শপথে বহাল করা হোক। সম্মানিত গ্রাহক মণ্ডলী, আমাদের দাবি হলো যে সালাম ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ইসলামী ব্যাংকের 82% শেয়ার তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। ফলে আমাদের সুস্পষ্ট দাবি, এই শেয়ারগুলো বর্তমানে বাংলাদেশ ব্যাংক সেগুলোকে অবরুদ্ধ করে রেখেছে। এই শেয়ারগুলো সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এই শেয়ারগুলো নগদায়নের মাধ্যমে তার যে ঋণ রয়েছে, খেলাপি ঋণ রয়েছে, তার সাথে সমন্বয় করা হোক। একই সাথে আমাদের দাবি, এস আলম সহ বাংলাদেশের যত ব্যাংক লুটেরা আছে তারা বাংলাদেশের যে সম্পদ বিদেশে পাচার করেছে, এই সম্পদগুলো দেশের ভিতরে এনে তাদের যে খেলাপি ঋণ আছে সেই ঋণের সাথে সমন্বয় করা হোক। পাশাপাশি ব্যাংক লুটেরা যারা আছে তাদের বাংলাদেশে যে সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলি বিক্রয়ের ব্যবস্থা করে যে তারা যে ঋণ খেলাপি সেই খেলাপি ঋণের সাথে সমন্বয় করা হোক। এরপরে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি হলো, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন যে সরকার তারা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট তৈরি করেছিল। সেই ব্যাংক রেজুলেশন অ্যাক্টের মধ্যে সুস্পষ্টভাবে বলা ছিল যারা ঋণ খেলাপি, যারা অর্থ লুটপাট করেছে তারা কোনো অবস্থায় ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে পারবে না। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার বিশেষ মহলের স্বার্থ চরিতার্থ করার জন্য 18 ক দ্বারা ব্যাংক রেজুলেশন অ্যাক্টে অন্তর্ভুক্ত করেছে, যেখানে ঋণ খেলাপি যারা আছে তাদেরকে আবার ব্যাংকের পরিচালনা পরিষদে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে আমাদের সুস্পষ্ট দাবি 18 ক দ্বারা বাতিল করতে হবে। কোনো ঋণ খেলাপি যাতে করে ইসলামী ব্যাংক সহ কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে না আসতে পারে। সম্মানিত গ্রাহক মণ্ডলী, আমরা দাবি করছি যারা বাংলাদেশের অর্থ লুটপাট করেছেন এই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। ইতিমধ্যে অনেকে চিহ্নিত হয়েছেন। সকল লুটেরা যারা আছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এই 5 দফা দাবি আদায় করার জন্য আমাদের যে নিয়মতান্ত্রিক কর্মসূচি সেই নিয়মতান্ত্রিক কর্মসূচি চলমান থাকবে। আজকে আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল করে প্রেস ক্লাবে আমাদের এই প্রোগ্রাম শেষ করব। আমাদের চলমান কর্মসূচি হলো যে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন সেই অবৈধ চেয়ারম্যান তাকে আমরা কোনোভাবেই ব্যাংক পরিচালনা করার ক্ষেত্রেই তিনি ব্যাংক পরিচালনা করুন এই অবস্থায় আমরা দেখতে চাই না। তিনি যেদিনে ইসলামী ব্যাংক টাওয়ারে আসবেন, যেদিনে পরিচালনা পরিষদের মিটিং ডাকবেন, সেই দিনেই সচেতন গ্রাহক সমাজ তাদের দাবি আদায়ের জন্য ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আসবে, সমাবেশ করবে, মানববন্ধন করবে। এছাড়া আমরা আহ্বান জানাচ্ছি ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, অনেক কর্মকর্তা তারাও চান যে এই ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক। আমরা ইসলামী ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা যারা আছেন, কর্মচারী যারা আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাতে চাই ব্যাংকের সুষ্ঠু পরিচালনার স্বার্থে, নতুন ব্যবস্থাপনা পরিষদের স্বার্থে এবং নতুন চেয়ারম্যান নিয়োগের জন্য আপনারা কর্মবিরতি পালন করুন। আমরা আহ্বান জানাবো আগামীকাল আপনারা 2 ঘন্টা কর্মবিরতি পালন করে এই দেশের 3 কোটি গ্রাহকদের সাথে আপনারা একাত্মতা পোষণ করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি আমরা আমাদের গ্রাহক ফোরামের বৈঠক করে আরও বিস্তারিত আলোচনা